লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুরুর্দিবি প্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণারীম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকীসভা পুরোতো তৎসং মারুতি তৎসং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টি স্থিতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মহং পাপসংভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো। আজকে রাবণ সহ দেবগণের যুদ্ধ পরাজয়। জয় গুরু। হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। উদ্বানন্দে হয়ে গেল। এই সর্বলোক নত্তল গাইল পাতল চারিদিকে পড়ে অস্ত্র নিরুথাল। নানা অস্ত্র পড়ে নাহি যায় সংখ্যা করা। অমরাবতীতে যেন পরিচয় ধারা। নানা অস্ত্র রাক্ষস করিছে অবতার। সুরপুরী বানেতে হইল অন্ধকার। ঝাঁটাঝাঁটি ছেলে চুল বুসুল মুদগর। খান্ডা খরসান বান অতি ভয়ঙ্কর। পড়ে গদা সাবল নাহি লেখা ঝোকা। চারিদিকে ফেলে বান যার যত শিক্ষা। রথে রথে ঠেকা ঠিকি ভাঙ্গি পড়ে কত। হস্তি ঘোড়া চাপনেতে হস্তি ঘোড়া হতো। মানে চাপাচাপ পড়ে যাই, চাপাচাপিতে কত মরে যাচ্ছে গো হাতি ঘোড়া বিলে। পড়ে দেব দানব গন্ধর্ব বিদ্যাধর। লেখা জোখা নাহি বান পড়েছে বিস্তর। দেব অস্ত্র রাক্ষস শাস্ত্র করে অবতার। সকল অমরাবতী বানে অন্ধকার। অমরাবতী কথা গো স্বর্গে, এটা হচ্ছে। দুই সৈন্য যুদ্ধে পড়ে রক্তে হইয়া রাগা। রক্তে নদী বহে যেন ভাদ্র মাসের গঙ্গা। হস্তি ঘোড়া ঠাটে কত রক্ত পরিভাসে। হরিষে পিসাজগুলা মনে মনে হাসে। পিসাজ কারা গো? তারা হাসবে না, তাই তো খোরাক। পিসাজ কারা? ভূত প্রেতাত্মা, আত্মা প্রেতাত্মা যারা ভূত, হ্যাঁ এইসব আর কি। হাঁচিন্নি বিম্বকে বিম্বকে রক্তে বান্ধি উঠে ফেলা। শকুনি গিধিনি তাহে করিছে পালনা। করি তারা তো আনন্দ খুব নেয় তাদের। গিধিনি মানে কি গা? কাক। শকুনি গিধিনি, গিধিনি মানে সবসময় জানে কাক।
ইন্দ্র বলে রাবণ করেছে যুদ্ধ ছাল, জনে জনে যুদ্ধ দেখি কার কত বল। শুনিয়া ইন্দ্রের কথা হাসিল রাবণ, মোর সনে যুজেছে সকল দেবগণ। রাবণ কবির জম জিনেছি মান্ধাতা, বুঝিবে আমার সনে কে আছে দেবতা। হেন কালে শনি গেল রাবণের পাশে, দদ মাথা খসে পড়ে দেবগণ হাসে। দেখলে খালি বড় বাবার জোর, খালি সামনে গেছে চেয়ে দেখি যে 10টা মাথা খসে পড়ে গেছে। বিকৃতি আকারে রাবণ সংগ্রাম ভিতরে, দেখি যত দেবগণ উপহাস করে। 10 মাথা খসে পড়ে বলে নাহি টুটে, ব্রহ্মার বরেতে তার 10 মাথায় উঠে। ওই একই ব্রহ্মার বর আছে বলে আবার উঠিকে জুড়ে যাবে। শরীরে এত খসে গেল যে এই শনির চোখ দৃষ্টি সে তার কাজ করে চলে না, খাইলে ও উঠি জোড়া লেগে যাবে, বেঁচে যাবে। এই তো ব্যাপার। একবারে ভিন্ন শনির আর না হিরান, উড়িল শনির প্রাণ দেখিয়া রাবণ। ব্রহ্মার বরেতে মাথা খসিলে না মরে, শনি পলাইয়া গেল রাবণের ডরে। কি বললে? বড় বাবার যার দিকে চাইবে একবার, আর দ্বিতীয়বার চাইলে কাজ হবে না। তুমি নাগাড় চাইলে নাগাড় খুঁজবে না, একবারই কাজ হবে। আবার অন্য জোগাড় যে অন্য তার হবে, কিন্তু তোমাকে যে খুঁজছে নাগাড় হবে, নাগাড় কাজও করবে না। তাহলে রাবণ বেঁচে গেল। এইবার তো বড় বাবার ছুট রাবণের ভয়ে, আর তার তো আত্মদৃষ্টি কাজ করবে না। শনি পলাইল যে রাক্ষস গণ হাসে, হেন কালে জমে গেল রাবণের পাশে। জমের দেখিয়া তবে দোষানল হাসে, মরিবারে কেন জম এলি মোর পাশে। যমরাজকে বলছে রাবণ, মরবার তারা কেন এলি আমার কাছে? যম বলে রাক্ষসে কি করিস অহংকার, সেই দিন আমি তোরে করিতাম সংহার। ভাগ্যেতে বাঁচিলি প্রাণে ব্রহ্মার কারণ, ব্রহ্মা আজ নাহি হেতা জীবী কতক্ষণ। 64 রোগ যমেরও সংহতি শুনো, রাবণের অঙ্গে প্রবেশিল শীঘ্র গতি। শোনো, এই যে আমাদের শীতলা মায়ের গান করে না, বলে 64 ব্যাধি, তা কার? মা শীতলা দেয়, কিন্তু 64 ব্যাধি হচ্ছে যমের। যমের কাছ থেকে নিয়ে যেতে হয়, ওদের সব দেবতাদের যোগাযোগ আছে গো। ত্রিভুবনে মায়া জানে রাজা দোষানন, ব্রহ্মযোগিনী শরীরেতে জ্বলিল তখন। পুড়ে মরে রোগে সব ডাকে পরিত্রাহী, সহিতে না পারে সবে গেল যম ওঠায়। কি হলো গো? ব্যাধিগুলো রাবণকে ধরলে কি হয়? রাবণ কি করলে? অগ্নিবাণ মারলে, আগুনের কাছে সবাই কিন্তু খতম। তা সেই ব্যাধিরা পরিত্রাহী ডেকে যে যার ছেড়ে পালিয়ে গেল, রাবণের শরীর সুস্থ হয়ে গেল। দেখলে, কোনো দিকে রাবণের সঙ্গে পাত্তা পাচ্ছে না। রোগ পীড়া পলাইল দোষানন হাসে, মোর কাছে যম তুমি দর্প করো কিসে? হ্যাঁ, যম বলছে রাবণ দেবগণকে বা যমরাজকে। যম বলে রাবণ কি করিস অহংকার, আমার হাতেতে তোর সবংশে সংহার। রোগ পীড়া পলাইল মনে পাইলি ত্রাস, আমার দণ্ডেতে তোর সবংশেতে বিনাশ। করিলি বিস্তর তব হইতে অমর, অমর হইতে ব্রহ্মা নাহি দিল বর।
অবশ্য মরণ হবে, যাবি যম ঘরে। চক্ষু পাকাইয়া গর্জে যমেরও কিঙ্করে। যম আর রাবণ দুজনে গালাগালি, দূর হইতে শুনে কুম্ভকর্ণ মহাবলী। কুম্ভকর্ণ জেগে আছে এই দিনে, পড়ে গেছি কালকে। ধেয়ে যায় কুম্ভকর্ণ জমে গিলিবারে বাবা। কুম্ভকর্ণে দেখি যম পলাইল ডরে। পলাইয়া রহে যম ইন্দ্রের গোচার, দেখিয়া যমের ভঙ্গ কহে পুরন্দর। পুরন্দর কে গা? ইন্দ্র। সর্বজন মরে যম তোমা দর্শনে, যম তুমি ভঙ্গ দিলে যুঝে কোন জনে। হেন কালে পবন বহিল মহাঝড়, উড়াইয়া রাক্ষসে কত্র কইল জড়। মানে এমন ঝড় দিয়েছে রাক্ষস হাওয়াতে বাতাসে একদিকে জড়ো করে দিয়েছে সব, বুঝতে পেরেছ? দেবতারা সবাই তো আছে, মানে স্বর্গপুরী জয় করতে দেবরা সবাই লাগবে না। রাবণের যত ঠাড় ঝড়ে উড়াইল, ভয়েতে রাবণ রাজা চিন্তিত হইল। কুম্ভকর্ণ বীরে ঝড়ে উড়াইতে নারে, কুম্ভকর্ণ চলিল পবনে গিলিবারে বাবা। কুম্ভকর্ণ কার উঠতে পারে না, কুম্ভকর্ণ এগিয়ে গিলতে যাচ্ছে পবনদেবকে, বুঝলে? কুম্ভকর্ণ দেখিয়া পবন দিল রাড়, পলাইল পবন জুটিল সর্বঝড়। ঘুচিল সর্বঝড়, পবন পলাই গেল মনে পেয়ে ডর। বরুণ প্রবেশ করে রণের ভিতর। বরুণ কে গা? এই জলদেবতা। বরুণের মায়াতে সকল জলময়, জলে দেখি রাবণের লাগিল বড় ভয়। কুম্ভকর্ণের নাহি ভয়, দুর্জয় শরীর, ওর ভয় পায় কিচ্ছু নেই। আর যত সেনা সব হইল অস্থির, রাবণের মায়া চূর্ণ করিতে রাবণ। বরুণের মায়া চূর্ণ করিতে রাবণ, অগ্নিবাণ ধনুকেতে জুড়িল তখন। রাবণের অগ্নিবাণ অগ্নি অবতার, অগ্নিবাণে সব জল করিল সংহার। সব জলকে উড়িয়ে দিলে। বরুণের মায়া যদি ভাঙিল রাবণ, রণেতে প্রবেশ করে যত গ্রহগণ। একাদশ রুদ্র আর দ্বাদশ ভাস্কর। ভাস্কর কে গা? বই পড়ার দিন শুনতেছি তো, এতে অনেকবার বলে যাচ্ছে। ভাস্কর কে? সূর্য, বুঝলে? স্বর্গমত্ত পাতল হইল দীপ্তিকর, একেবারে হইল দ্বাদশ সূর্যোদয়। দেখলে? ভয়েতে রাক্ষসগণ গণিল সংশয়, ধনুকেতে জুড়ে রাজা বাণ ব্রহ্মজাল। বাণ হইতে বরিশয়ে অগ্নির উথাল, রাবণের বাণেতে দেবতাগণ কাঁপে। রাবণের বাণেতে দেবতাগণ কাঁপে, সূর্য তেজ নিভাইল রাবণ প্রতাপে। কমে যাচ্ছে। সকল দেবতাগণে জিনিল রাবণ, মেঘনাদের জল জয়ন্ত দুজনে বাজেরণ। মেঘনাথ আর জয়ন্ত দুজনে যুদ্ধ করছে। দুই রাজপুত্র যুজে দুজনে প্রধান, হেন কারে নাহি জিনে দুজনে সমান। মেঘনাদ বালেতে জয়ন্ত পায়ে ডর, পলায়ে জয়ন্ত গেল পাতল ভিতর। পৌলব দানব তার মাতামহ হয়, পাতলে লুকায়ে রহে তাহারও আলয়। ইন্দ্রস্থানে বার্তা কহে যত দেবগণ, আচম্বিতে জয়ন্তে না দেখি কি কারণ।
মেঘনাথের বাণ বুঝি না পারি সহিতে, আছে কি না আছে বেঁচে না পারি বলিতে। অন্তপুরে নারীগণ জুড়িল ক্রন্দন, যম গিয়া ইন্দ্রে কহে প্রমোদ বচন। পরলোকে গেলে মোর সঙ্গে হইত দেখা, মরে নাই জয়ন্ত সে পলাইছে রক্ষা। বাহ! আরে মরে গেলে তো যমলোকে দেখা হতো, মরেন এসে। পৌলব দানব তার পাতলে নিবাস, লুকাইয়া জয়ন্ত রয়েছে তার পাশ। যমের প্রমোদে ইন্দ্র সম্বরে ক্রন্দন, তবে ইন্দ্র রাজা গেল চণ্ডীর সদন। তোমা বিদ্ধমানে দেব গণের সংহার, রাবণে মারিয়া মাতা করো প্রতিকার। সবাই মিলে মা চণ্ডীকে গো মা কালী, ওই একটা নাম, অর্থাৎ দুর্গার কাছে গেছে, গিয়ে বলছে মা তুমি থাকতে আমাদের এরকম অদুর্দশা করছে রাবণ। দেখি মা কি বলে আবার। 64 যোগিনী ছিল দেবীর সংহতি, যুজিতে যোগিনীগণ চলে শীঘ্র গতি। কি বললে কথাটা? 64 যোগিনীগণ মানে ছিল, মানে যেটা মায়ের তো রূপ আছে, সেই তদ্রূপ সবাই মিলে মানে যুদ্ধ করার তরে জড়ো হয়েছে। যুঝিতে যোগিনীগণ চলে কাছে কাছে, রক্ত মাংস খাইয়া যোগিনী সব নাচে। আরে ডাকিনী যোগিনী মিলে এরা, দেখিতে যোগিনী সব মহাভয়ঙ্কর, এক এক যোগিনী শত রাক্ষসের সংহার। দোষানন বলে মাতা করো অবধান, যুদ্ধ সঙ্গ বলিয়া তুমি যাও নিজ স্থান। কেন গো, মায়ের কাছে এরা থাকে তো, ডাকিনী যোগিনী মায়াবী এরা যে আছে, হ্যাঁ ভূত যত এরা শুধু লেগে যেত। ওই জন্য রাবণ বলতে মা তুমি এদের নিয়ে কেন এই যে তুমি বাবু ঘরে যাও, বুঝলে। রাবণ যোগিনী যুদ্ধ দেখি ভয়ঙ্কর, জোড় হাতে স্তুতি করে দেবীর গোচর। মাকে স্তুতি করছে, ধ্যান করছে মাকে, মা রক্ষা করো, তুমি নিয়ে যাও এদের। মোর শোনে মাতা তব কিসে বিংশবাদ, তোমার চরণে কিছু নাহি অপরাধ। মা আমি তো তোমার কিছু করিনি, শঙ্কর সেবক আমি তুমি মা শঙ্করী, এ কারণ তবে স্তব সনে যুদ্ধ নাহি করি। আমার এ জিনিয়া তব হইবে কি কাজ, তুমি যদি হারো মাতা পাবে বড় লাজ। কি বললে? মা আমাকে যিনি তোমার কিছু হবে, তুমি মা রক্ষা সরে যাও এখান থেকে, হ্যাঁ। আর যদি তুমি হেরে যাও মা, তুমি নিজে লজ্জা পড়ে যাবে, অতএব তুমি এখান থেকে সরে যাও। কেন বলছে বুঝতে পেরেছো? জিতলে কি হবে মায়ের, মা তোমার কি হবে, আর হারলে তোমার লজ্জা হবে। রাবণ বলছে, রাবণের বচনে চণ্ডীর হইল হাস, 64 যোগিনী লয়ে চলিলা কৈলাস। চলে গেল মা আমার, একে একে দেবেগণে জিনিল রাবণ, ইন্দ্র আর রাবণ দুজনে বাজিরণ। ওই রাবতে চড়ে ইন্দ্র বজ্র অস্ত্র হাতে, সাজিয়া রাবণ রাজা এলো দিব্য রথে। ইন্দ্রের যে বজ্র অস্ত্র করিছে গর্জন, বজ্রের গর্জনে শুনি চিন্তিত রাবণ। বা বোঝাতে পার ইন্দ্রের কাছে ওটা আছে, এই যে বজ্রাঘাত যাকে বলে। হেন কালে কুম্ভকর্ণ আইল ধাইয়ে, ইন্দ্রের সম্মুখে আসি রহিল দাঁড়ায়ে। কুম্ভকর্ণ বলে ইন্দ্র আর যাবি কথা, স্বর্গপুরী নিবসতি করিব দেবতা। বজ্র বিনা ইন্দ্র তোর আর নাহি বাড়া,
দন্তে চিবাইয়া বর্জ্য করে দেব গুঁড়া পা। কুম্ভকর্ণ কি বলে গো, ইন্দ্রকে বলছে তোর তো বড়াই ওই বজ্রবানটা, বজ্রাঘাত যে বলে, তা তোর ওই বজ্রবানটা আমি দাঁতে চিবি ঘুড়ি ফেরো। ইন্দ্র বলে কুম্ভকর্ণ ছাড়ো অহংকার, বজ্র অস্ত্রে আমি তোর করিব সংহার। মহামন্ত্র পড়ে ইন্দ্র বজ্র অস্ত্র ফেলে, লাভ দিয়া কুম্ভকর্ণ সেই বজ্র গিলে, বাবা গিলে ফেললে যে বজ্রবান। বজ্রদ্রস্ত গিলে বীর ছাড়ে সিংহনাথ, দেখি যত দেবগণ গণিল প্রমাদ। চলিল সে কুম্ভকর্ণ দেবতা গিলিতে, ভয়েতে দেবতাগণ পলায় চারিভিতে। চারদিকে যে যা ছুটি পালাচ্ছে। সৃষ্টি না যেহেতু তারে সিজিল বিধাতা, চারিভিতে লাভ দিয়ে গিলিছে দেবতা। অমর দেবগণ নাহিক মরণ, নাসিকা কর্ণের পথে পলায় তখন। দেবতাদের তো মরণ নিন, ওই নাক কান্দে বেরিয়ে পালাচ্ছে ক্ষুদ্র হই। শ্রবণ নাসিকা পদ জমের দুয়ার, তাহা দিয়া দেবগণ বেরোয় অপার। কুম্ভকর্ণ তো কানটা তো একটা জাহাজ, তা কান দিয়ে বেরিয়ে যাচ্ছে সব, বুঝলে। স্বর্গ হইতে দেবগণ আছাড়িয়া ফেলে, হাত পা ভাঙিয়া যায় পড়ি ভূমি তলে। কুম্ভকর্ণের রণে কারো নাহি অব্যাহতি, হইল অমর স্বর্গে সমুদয় রাতি। একদিন রাত্রি মাত্র জাগে কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ নিদ্রা গেল সুখী দেবগণ। ভূমি বললে 6 মাসে একদিন জাগে কুম্ভকর্ণ, রজনী প্রভাত হলে সবারও এড়ানো। রাত্রি পোহাইল বীর নিদ্রায় বিভল, এতক্ষণে রক্ষা পাইল দেবতা সকল। এইবার রক্ষা পেলে। কুম্ভকর্ণ নিদ্রা গেল রাবণ চিন্তিত, রথে তুলি লঙ্কাপুরে পাঠায় তরিত। পাঠিয়ে দিল কে? ঘুমিয়ে পড়েছে, সকালে যেত, ঘুম ধরে জানা হবে না। ইন্দ্র সহ রাবণে বাজে মহারান, দুইজনে নানা বান করে বরিশান। দুইজনে বান মারে নাহি লেখা ঝোঁকা, চারিদিকে বান ফেলে যার যত শিক্ষা। দুইজন সম কেহ না পারে জিনিতে, পদ্মাপন বান ইন্দ্রের পড়িল মনেতে। ইন্দ্র বলে কৌতুক দেখো দেবগণ, পদ্মাপন বানে বন্দি করিব রাবণ। ব্রহ্ম মন্ত্র পড়ি ইন্দ্র পদ্মাপন এড়ে, ব্রহ্মমন্ত্রে রাবণের গায়ে গিয়া পড়ে। ছুলে মাত্র নিদ্রা যায় হেন পদ্মাপন, রথ পরি রাবণ নিদ্রায় অচেতন। আচ্ছা বান্তটা ছুলে পরে ঘুমে ঘুমে এসে যাবে তার। এরম আজকাল বান উঠেছে না, এই যে জঙ্গলে জঙ্গলে যারা জন্তু জানোয়ার যারা পালন রক্ষাকারী, ওরা জন্তু জানোয়ারকে রোগ নাড়া দেখবে, পরীক্ষা করবে, কী করে খেয়ে ফেলো তাকে। তো একটা বান মারলে যেই তাকে ফুটে গেল, জেলি খানিকটা পরে ঘুমিয়ে পড়বে অজ্ঞান। এইবার ইচ্ছে মতো তার টিভিটাকে দেখি আবার ইঞ্জেকশন দিয়ে চলে এলে তা খানিকটা পরে সে তার উঠে চলে গেল, অজ্ঞান তা কেটে গেলেই চলে গেল আবার। এই অচেতন হয়ে পড়ে রথের উপরে, সকল দেবতায় আসি বেড়ে রাবণের। লোহার শিকলে বান্ধি হাতে ও গলায়, রাবণে বান্ধিয়া লইল ঐরাবত পায়। ঐরাবতের পায়ে মানে হাতির পায়ে বাঁধলে, গলায় হাতে পায়ে সব বেঁধি, আর ঐরাবতে মানে হাতির পায়ে বেঁধে দিলে। অবনীতে লোটায় রাবণের 10 মাথা,
তাহার অবস্থা দেখি হাসেন দেবতা। হিচুড়িয়া লয়ে যায় বুকে ছড় যায়, ঐরাবত দন্ত ঠেকে রাবণের গায়। খান খান হয় অঙ্গ দন্ত দিয়া চিরে, দাঁত হাতির দাঁত তো বড় বড়, চিরে দিচ্ছে। পরিত্রাহী ডাকে রাবণ বিষম প্রহারে, হরিষ দেবতাগণ জিনিয়া রাবণ, শিরে হাতে দিয়া কান্দে নিশাচরগণ। রাবণ হইল বন্দি মেঘনাথ দেখে, রথে চড়ি মেঘনাথ উঠে অন্তরিক্ষে। মেঘনাথ গর্জে যেন মেঘের গর্জন, ঘরে না যাইস ইন্দ্র ফিরে দেহরণ। রাবণ কুমার আমি নামে মেঘনাথ, আজিকার যুদ্ধে তোর পড়িল প্রমাদ। মানে ওর ছেলে যে পিতারে করিলি বন্ধে আমা বিদ্যমানে, বিনাশী ও স্বর্গপুরী আজিকার রণে। কি বললে, আমার বাবাকে তুই ইয়ে করেছি, আমি আজকে তোকে সেই স্বর্গপুরী বিনাশ করে দেব। গর্জিতেছে মেঘনাদ থাকিয়া আকাশে, মেঘনাদ গর্জনেতে ইন্দ্ররাজ হাসে। তোর ঠাই শুনিলাম অপূর্ব কাহিনী, পিতা হইতে পুত্র বড় কথাও না শুনি। এত যদি দুইজনে হইল গালাগালি, দুইজনে যুদ্ধ বাজে দোহে মহাবলী। অন্তরিক্ষে মেঘনাদ মেঘে হয়ে লুকি, মেঘের আড়তে যুঝে মেঘনাদ ধানুকি। নানা অস্ত্র মেঘনাদ ফেলে চারি ভিতে, ফাঁপর হইল ইন্দ্র না পারে সহিতে। বাবা, অন্তরিক্ষে থাকি বান এড়ে ঝাঁকে ঝাঁকে, কোথা হইতে পড়ে বান কেহ নাহি দেখে। এই যে জানো, এই যে রাবণের ছেলেটা মেঘনাথ, এই মেঘের আড়াল থেকে লুকিয়ে যুদ্ধ করে, মানে ওকে কেউ দেখতে পাবে, ও সবাইকে দেখতে পাবে। আমি তোমাকে দেখতে পাই, তোমাকে বানটা মারনু, কিন্তু আমি যে মারবো তোমাকে না দেখতে পেলে কি মারবো? কাজেই মুশকিলে পড়ে গেছে দেবগণ, বুঝলে। খান্ডা খরসান ছেল শুল জাগে ধারা, চারি ভিতে পড়ে যেন আকাশের তারা। নানা অস্ত্র মেঘনাদ করে বরিশন, জ্বর জ্বর হইল বানে যত দেবগণ। ইন্দ্রে ছাড়ি দেবগণ পলায় তখন, একেশ্বর থাকে ইন্দ্র করে মহারণ। সন্ধান পুরিয়া ইন্দ্র ঊর্ধ্ব দৃষ্টে চায়, কোথা হইতে আসে বান দেখিতে না পায়। বান কলি নিয়ে উপরে দেখতে মারবে, কিন্তু সেই যে অস্ত্র এসেছে বটে তাকে আর দেখতে পারে, এর অস্ত্র মারবে কোথা বলো তুমি? হ্যাঁ, মেঘের আলাদা যুদ্ধ হচ্ছে তো। সহস্র চক্ষেতে ইন্দ্র না পায় দেখিতে, দেখিতে না পায় আর না পারে সহিতে। কি বললে ব্যাপারটা? 100 চোখ চাইছে তাও দেখতে পায়নি। এবার বান তোকে লাগ দিচ্ছে গো, সে তো মেরেই যাচ্ছে, আর সইতে পারতিছে নে। মেঘনাদে জুড়িলে কো বন্ধন পানাগা পাশ, তাহা দেখি দেবগণে লাগিল তোরাস। মেঘনাদ জানে বান বড় বড় শিক্ষা, যজ্ঞেতে পাইল বান কারো নাহি রক্ষা। যজ্ঞ করে ওই নিকুম্বিলা যজ্ঞ করে বান পেয়েছিল। নিকুম্বিলা যজ্ঞ করে যদি যুদ্ধে বেরিয়ে ওর সঙ্গে পারবে না গো। এক বানে ভুজঙ্গমে অনেক জনে মিল, হাতে গলে দেবরাজে বান্ধিয়া পারিল। এগা ভুজঙ্গ মানে কি? সাপ, বুঝতে পেরেছ? তা মারতে অনেক সাপ হয়ে পায়ে হাতে জড়িয়েছে, জড়ি সব বেঁধে ফেললে। সাপ তো লম্বা দড়ির মতো গো। বিষের জ্বালাতে ইন্দ্র হইল মূর্ছিত,
ইন্দ্রে ছাড়ি দেবগণ পলায় তরিত, স্বর্গ ছাড়ি পলায় যতেক দেবগণ, রাক্ষসেতে রাবণের ছাড়ায় বন্ধন। দেখলে একা সবাই যদি পালি করেছে তো খালি পেলে, এবার রাবণকে আরও যারা রাক্ষস আছে তারা সব হাতে পায়ে যে দড়ি বাঁধা ছিল শিকল খুলে ফেললে, রাবণের উদ্ধার করে ফেললে আর কি। ইন্দ্রে বান্ধে মেঘনাদে পিতা বিদ্যমান, মেঘনাদে করিতেছে রাবণ বাঘান। হ্যাঁ, আমার ছেলে আমাকে জয় ছাড়িয়ে দিচ্ছে এবং আমার যে দস্যু মানে যোদ্ধা আমার সঙ্গে যে যুদ্ধ করতে তাকেও বেঁধে ফেলেছে। আমারে বান্দিয়া ছিল ইন্দ্রদেবরাজ, হেন ইন্দ্রে বান্দিয়া করিলা পুত্র কাজ। ইন্দ্রকে বান্দিয়া পুত্র লয়ে লঙ্কাপুরী, তবে আমি লুটিব এ অমর নগরী। বাস যাও, ছেলেকে বলে তুমি বেঁধে নিয়ে চলে যাও লঙ্কাপুরী, আমি এদিকে লুটঘাট করি। রাবণ বলছে, মেঘনাদ বলে পিতা আজ্ঞা করো তুমি, ইন্দ্রকে বান্ধিয়া আগে লয়ে যাই আমি। শুনি মেঘনাদের বচন দোষানন, আজ্ঞা দিল করো তাহা যাহে তব মন। আজ্ঞা পেয়ে মেঘনাদ ইন্দ্রকে ধরিল, রথের নিকটে গিয়া কহিতে লাগিল। অনেকখানি গো। পিতারে বান্ধিয়াছিলে ঐরাবত পায়, বান্ধিব তোমারে ইন্দ্রই রথের চাকায়। ইন্দ্রে বান্ধি পাঠাইল লঙ্কার ভিতর, অমর নগরী লুটে রাজা লঙ্কেশ্বর। একে দোষানন তাহে ইন্দ্রের ওই নগরী, বাছিয়া বাছিয়া লুটে স্বর্গ বিদ্যাধরী। কোথাও সোনাদানা লুট তা নাই, খালি মেয়ে ছেলে, বুঝলে। নানা রত্ন মাণিক্য ভাণ্ডার হইতে নিল, স্বর্গবিদ্যা ধরি তথা অনেক পাইল। শচিরে চাহিয়া বেড়ায় রাজা দশানন, শচিল এ দেবগণ হইল অদর্শন। শচী জন্য রাবণের ছিল বড় আস, শচী না পাইয়া রাজা হইল নিরাশ। কি বলো তিনি? শচী রানী কে? ইন্দ্রের ঘরণী হচ্ছে শচী দেবী। তা তাকে দেবতাগণ নিয়ে চলে পালিয়ে গেছে, তো ও তাকে পায় না বলি ওইটাই আফসোস রইল রাবণের। বড্ড আশা ছিল গো। ইন্দ্রের নন্দন বন দেখে মনোহর, প্রবেশে নন্দন বনে রাজার লঙ্কেশ্বর। প্রবেশ করলে পারিজাত বৃক্ষ উপাড়িল ডালে মূলে, লুটিয়ায় আমরা পুরী চলে কৌতূহলে। লঙ্কার ভিতরে গিয়া করিল দেয়ান, কটক 36 কোটি সম্মুখে প্রধান। মেঘনাদে গিয়া তবে বাপের গোচর, রাবণ বলে কোথায় রেখেছ পুরন্দর। রাবণ বলে কোথায় রেখেছিস বাবা? ইন্দ্র করিয়াছে বড় আমারও অবস্থা, হেন ইন্দ্রে বান্ধি পুত্র রাখিয়াছ কথা। মেঘনাদ বলে তবে বাপের গোচর, বান্ধিয়া রেখেছে ইন্দ্রেই লঙ্কার ভিতর। লোহার শিকলে বান্ধিয়াছি হাতে গলে, বুকে পাথর চাপায়ে রেখেছি যজ্ঞশালে। যজ্ঞশালে কি গা? যজ্ঞশালটা কাকে বলে? যেখানে হাতি ঘোড়া থাকে। এত যদি কহে মেঘনাদ বীরবর, রাজপ্রসাদে পায়ে বহু বাপেরও গোচর। বাবাকে ছেলেকে উপহার দিচ্ছে রে বাবু, হ্যাঁ আমাকে জয় করে দিচ্ছে, উপহার দিতে হবে। মেঘনাদে রাজা তবে করিছে বাখান, ধন্য ধন্য পুত্র মোর বীরেরও প্রধান। নানায় অলঙ্কার দিল মাথে দিল মণি, অযুতে কেউ বিদ্যা ধরি দিলে কো নাচনি। অনেক নারীও দিলে। বাপের প্রসাদে পেয়ে হরিষ অন্তরে, কৌতূহলে দেব কন্যা লয়ে রতি করে। বহু ধন পায়ে লুটি অমর নগরী, দেখিব যেই দ্রব্য রাজায় আনে লঙ্কাপুরী।
দেবদানবের কন্যা লয়ে কেলি করে, ত্রিভুবনে জিনিল যে রাজা লঙ্কেশ্বরে। কৌতুকেতে লঙ্কাপুরে আছে লঙ্কেশ্বর, সকল দেবতা গেল ব্রহ্মার গোচর। আচম্বিতে ব্রহ্মা তব সৃষ্টি হয় নাশ, দিবারাত্রি গেল চন্দ্র সূর্যেরও প্রকাশ। আচম্বিতে স্বর্গবাস আসি বেড়ি লঙ্কেশ্বর, ইন্দ্রকে বান্ধিয়া নিল লঙ্কারও ভিতর। কোথায় এসে গো গেছে দেবতারা জুটি? ও তো এখান থেকে ঝেড়ে ঝেড়ে নিয়ে আর কোনো চিন্তা নেই, খালি কেলি করছে নারী নিয়ে, বুঝলে। এদিকে দেবতারা জুটি গেছে কার কাছে গো? ব্রহ্মার কাছে। কেন? ব্রহ্মার পরে তো বলিয়ান, তাহলে তেনাকি আগে ধরতে হবে, বুঝলে। দেবগণ ছাড়িয়াছে স্বর্গেরও বসতি, কৃপকারে দেবরাজ পাবে অব্যাহতি। সব বলছে ব্রহ্মাকে। এতেক শুনিয়া ব্রহ্মা ভাবেন বিষাদ, রাবণে বর দিয়া পড়িনু প্রমাদ। একদিন পর ব্রহ্মা বলো, আমি কি ভুল করেছি? রাবণকে বর দিয়ে আমি কি করেছি? হ্যাঁ, দেবগণে রাখি ব্রহ্মা চলিল সত্তর, একেশ্বর ব্রহ্মা গেল লঙ্কারও ভিতর। গেছে লঙ্কায়। কে গেল? ব্রহ্মা। পাধ্যর্ঘ দিয়া পূজা করিল রাবণ, ভক্তিভাবে পূজে রাবণ ব্রহ্মারও চরণ। তা তো গুরুদেব গেছে। আচম্বিতে কেন প্রভু হেতায় আগমন, আজ্ঞা করো আছে তব কোন প্রয়োজন। বিরিঞ্চি বলেনি তুমি, হ্যাঁ তুই সৃষ্টি কইলি নাশ, রাত্রি দিবা গেল চন্দ্র সূর্যেরও প্রকাশ। আগা সূর্যকে ধরে রাখা, সূর্য আর উঠবে? সব দিন খেনা সব দেহে বেতাল হয়ে গেছে গো, লণ্ডভণ্ড হয়ে গেছে তো। দেবপুরীটাই লণ্ডভণ্ড। যত দেবতা যে যার কাছে তারা আর করতেই জেনে, তাহলে লণ্ডভণ্ড হয়ে গেছে। তা সেই জন্যে ব্রহ্মার কাছে গেছে দেবতারা জুটি। তা ব্রহ্মা ওই জন্যে ওই রাবণের কাছে গেছে। বলছে, ইন্দ্রে বান্দি লঙ্কাতে আনিলি কি কারণ, স্বর্গপুরে নাহি রহে যত দেবগণ। জোড় হাতে বলে রাবণ ব্রহ্মার গোচর, ত্রিভুবন জিনিলাম পাইয়া তব বর। সকলে জিনু আমি তোমার প্রসাদে, ইন্দ্রে বান্দি আছে মোর পুত্র বেগনাথ। আমি তো নয়, আমার ছেলে বেঁধে এনেছে, কি বুঝলে। আমি সমস্তরা পৃথিবী জয় করেছি, কিন্তু এই যে ইন্দ্রপুরীটা আমার ছেলে। যজ্ঞশালে রাখিয়াছে দেবপুর অন্দরে, আজ্ঞা করো আনি আমি তোমারও গোচরে। এই যজ্ঞশালা রেখেছে, আজ্ঞা কর বলো, আমি এনে দিচ্ছি। ব্রহ্মা বলিলেন রাজা চলো যজ্ঞশালা, মেঘনাথের যজ্ঞ দেখাইবে নি কুম্ভেলা। আচ্ছা চলো, আমি তোমাদের যজ্ঞশালা দেখব, আর মেঘনাথ কোথায় পুজো করে সেইটাও দেখব। যজ্ঞশালা মানে যেটা পূজাশ্রয় করে। আগে আগে ব্রহ্মা যান পশ্চাতে রাবণ, তার পিছু চলিল রাক্ষস বিভীষণ। মেঘনাথের যজ্ঞ দেখি ব্রহ্মা হইল তা হাস, মেঘনাথে ব্রহ্মা কহে করিয়া প্রকাশ। তোর বাপ ইন্দ্র রণে পাইলে পোরা যায়, হেন ইন্দ্র যিনি তুমি সংগ্রামে দুর্জয়। আজই হইতে নাম তোর হইল ইন্দ্রজিৎ। ইন্দ্রকে জয়ী করেছিল বলে ওর নাম হলো ইন্দ্রজিৎ। আগে কি ছিল নাম? মেঘনাথ, হলো ইন্দ্রজিৎ, দুটো নাম হলো। বর্মাগো ইন্দ্রজিৎ তুষ্ট হইন আমি, সৃষ্টি রক্ষা করো ইন্দ্রে ছাড়ি দেহ তুমি। এক কাজ করো, তুমি খুব ভালো বর দিচ্ছি তোমাকে, তুমি এখন ওই ইন্দ্রকে ছেড়ে দাও। ইন্দ্র যদি বলে আগে দেহ তুমি বর, তো বাবা তবে আমি ছাড়িব এ রাজা পুরন্দর। অমর বর দেহ আমায় করি সংবিধান,
অন্য বর আমি নাহি চাহিত স্থান। এই রে মেঘনাথ বললে আমাকে অমর বর দিতে, আমি অন্য বর নেবনি। ইন্দ্রজিতের কথা শুনি ব্রহ্মার হইল হাস, তুমি অমর হইলে আমার সৃষ্টি নাশ। ব্রহ্মা বলে দিনুবর শুনো ভালো মতে, ত্রিভুবন জিনিবে যে যজ্ঞেরও ফলেতে। এই যজ্ঞ ভঙ্গ তোর করিবে যে জন, সেই জন হবে তোর বধেরও কারণ। দেখলে ব্যাপার আছে, মরে গেছে বটে, ব্যাপারটা সে তো হয়ে গেছে, যুদ্ধ মরণ হয়ে গেছে, তার সব শেষ। কিন্তু ব্যাপারটা কেন এই মরলে, হ্যাঁ, সেই ব্যাপারগুলো এবার ভেঙে ভেঙে পরে বলছে আর কি, বুঝলে। শুনিলে সন্ধি রাক্ষস বিভীষণ, তারই জন্যে ইন্দ্রজিৎ বন্দিল লক্ষণ। ইন্দ্রে এনে দিল তবে ব্রহ্ম বিদ্যমান, অধমুখে রহে ইন্দ্র পেয়ে অপমান। ব্রহ্মা বলিলেন ইন্দ্র কিবা ভাব মনে, এ দুঃখ পাইলে তুমি সাপেরও কারণে। এ করলাম, এটা সাপের জন্য তুমি দুঃখ পেয়েছ, হ্যাঁ। তোমার সাপের কথা পড়ে মোর মনে, পূর্ব কথা কহি ইন্দ্র শোনো সাবধানে। কৌতুকেতে এক কন্যা সিজিলাম আমি, রাজভোগে পূর্ব কথা পাশরিলে তুমি। অহল্যা কন্যার নাম রাখিনু যতনে, আইল গৌতম মুনি আমাদর শনি। অহল্যার রূপ দেখি মুনি অচেতন, লাজে মুনি প্রকাশ না করে কদাচন। বুঝিয়া মুনির মন কন্যা দিনুদান, কন্যালয়ে কইল মুনি সস্থানে প্রস্থান। তপস্যাতে গেল মুনি তব সার কুলে, হেলো কালে গেলে তুমি পরিবার ছলে। মনে আছে, এটা পড়ে গেছি, এখন ভালো করে বলতে আগে বলি গেছে। অহল্যা গৌতম পত্নী পরমা সুন্দরী, গৌতমের রূপে তুমি গেলে তার পুরী। সতী কন্যায় অহল্যা সে সর্বলোকে জানে, জলাসন দিল সে তোমারে স্বামী জ্ঞানে। নারী জাতি নাহি জানে মায়া ব্যবহার, বরে ধরে তুমি তারে করিলে সিঙ্গার। হেন কালে তপ করি মুনি আইল ঘরে, সর্বজ্ঞ গৌতমে মুনি চিনিল তোমারে। অহল্যারে সাপ লাগে দিল মুনিবর, পাষাণ হইয়া থাকো অনেক বৎসর। আপনি হবেন প্রভু রামে অবতার, তিনি পদধূলি দিলে তোমারও নিস্তার। অহল্যা পাষাণী হইল সেই মুনির সাপে, তোমারে সাপ দিল সেই মুনি মহাকোপে। তোর অনাচার ইন্দ্র রহিল ঘোষণা, তোরে পড়াইয়া পাইলাম এ দক্ষিণা। তোকে পড়ে পড়ে এই দক্ষিণা দিলি। ভগে অবিলাস তোর ইন্দ্র তুই শট, আমার সাপেতে তোর গায়ে হোক ভগ। সাপ দিল মুনিবর খণ্ডন না যায়, হইল সহস্র ভগ ইন্দ্র তব গায়। ধরিয়া মুনির পায়ে করিলে ক্রন্দন, পরদার পাপ মোর করহ খণ্ডন। মুনি বলে খণ্ডন না যায় এই পাপ, এই পাপে তুমি অন্তে পাবে বড় তাপ। মুনির বচন কভু না হয় খণ্ডন, এত দুঃখ পাইলে ব্রহ্ম সাপেরও কারণ। বিরিঞ্চি বলেন ইন্দ্র কহি তব কানে, রাম নামে দুই বর্ণ জপ রাত্রি দিনে। ইয়া বিনা তোমার নাহিক প্রতিকার, রাম নামে হয় সর্ব পাপেরও সংহার। এই নামে সহস্র নামের ফল দায়, রাম নামের তুল্য নাহি চারি বেদে কয়। এতিক বলিয়া ব্রহ্ম গেল নিজ স্থান, ইন্দ্র গেল সুরপুরে পাইয়া প্রাণদান। ব্রহ্মার কারণে ইন্দ্র পেয়ে অব্যাহতি,
আইল অমরাবতী আপন বসতি, রাম নাম দেবরাজ রাত্রি দিন জপে, পরিত্রাণ পান ইন্দ্র পরদার ও পাপে। এই যে পরদার পাপে তারপর পরিত্রাণ পেয়েছিল। দিগ্বিজয় করি রাবণ আইল নিজ ঘর, 14 যুগ রাজ্য করে লঙ্কার ঈশ্বর। আর 14 যুগ ছিল রাবণের আয়ু, সীতার চুলেতে ধরি হইল অল্প আয়ু। কি শুনলে? ব্যাপারটা শুনলে কি? 14 যুগ মানে 12 বছর 1 যুগ, তাহলে 14 যুগ মানে করেছে, তাহলে 12-14 অতদিন রাজত্ব করেছে। এখনও আর 4 গুণ ছিল, অনেক আয়ু ছিল। কিন্তু যেদিন রথে তুলে সীতাদেবীকে চুলের মুঠি ধরে তুলেছিল বলে ওইখানে আয়ু সব ফুরিয়ে গেছে, খায় হয়ে গেছে। কিছু বুঝলে? হ্যাঁ, চুলের মুঠি ধরে তুলেছে তো, বুঝতে পেরেছ? ওখানে অল্প আয়ু হয়ে গেল, নানি মৃত্যুর নেই, রাবণের মরণ হেতা হয়ে গেছে, বুঝলে? বাঁচবার রাস্তা কমই গেছে। এক তো নরার বানানোবার ওই একটা অভিশাপ, এখানে অল্প আয়ু হতে হেতাকে দমে গেছে, সেই লাভ যখন চুরি করে আনে। লঙ্কাতে করিল রাজ্য মালি ও সোমালি, পরে রাজ্য করিল কুবীর মহাবলী। ততঃপরে লঙ্কার রাজ্য করিল রাবণ, তোমারে ঘোষণা রহিল ত্রিভুবন। সে একে বলছে মেনাতকে, অগস্ত্যের কথা শুনি শ্রীরামেরও হাস, কহ কহ বলি রাম করিলা প্রকাশ। রাবণের দিগ্বিজয় কহিলা যেমনি, রাবণ অধিক হনুমানের ব্যাখানি। বহু স্থানে শুনিলাম রাবণ পরাজয়, হনুমান পরাজয় কোথাও না হয়। একটা কথা আছে এখানে, তবু 2-1 জায়গায় তো রাবণ পরাজয় হয়েছে, যেমন বালির কাছে, হ্যাঁ, তা কিন্তু হনুমানের কোথাও পরাজয় হয়েছে? গন্ধবাদন পর্বত রাত্রি মধ্যে আনে, হনুমান সমবীর নাহি ত্রিভুবনে। অনেকখানি, এটা অনেকখানি নয়? হ্যাঁ, আমি বলুন কালকে অনেকখানি পড়বে, থাক আজকে থামো, যাকে একখান পড়লে অনেকখান থেকে পড়তেছি, ছন্দ অনেকখান থেকে পড়ি না। আচ্ছা, এবারে ছোটো ছোটো ছন্দ পড়ি, একটা পড়ি না। এবারে একটা বলবে কথা যে হনুমান, তো হনুমানের জন্ম কথা ও বরপ্রাপ্তির বিবরণ। হনুমান যে এত কিছু করলে কিসের কারণ, উনি কে, কেউ জেনেছি? জানি, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, তাই যদি হয়, অংশ শিব নয় অংশ, তা সেই তাই যদি হয়, তা কেমন করি কোথা থেকে কি হলো সেটা জানতে হবে। এ অগস্ত্য বলেন কি কহিব তারে কথা, হনুমানের কত গুণ না জানে দেবতা। তাহার যতিক গুণ কহিতে না জানি, সংক্ষেপেতে কহি কিছু শোনো রঘুমুনি। শোনো, যিনি লিখছেন উনি বা বলছেন, উনি তো ঠাকুর দেবতার ব্যাপার, বলছে হনুমান যে কী গুণ কত আমিও ঠিক বলতে পারবো নি, তবে কিছু জানি, শুনো। জননী অঞ্জনা তার পিতা যে পবন, হনুমানের জন্ম কথা কহি বিবরণ। অঞ্জনা বানরী ছিল পরমা সুন্দরী, তার বিবাহ করিলেন বানর কেশরী। বানর কেশরী, বানরের রানী ছিলেন অঞ্জনা, বুঝতে পেরেছ? বানরের রূপ গুণ বড়ই অদ্ভুত, রূপে আলো করে যেন পড়িছে বিদ্যুৎ। মলয় পর্বত পরি কেশরীর ঘর, অঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর। প্রবেশ হল চৈত্র মাসে বসন্ত সময়, আইল পবনদেব পর্বত মলয়। অঞ্জনার রূপে
বায়ু আকুল হৃদয়, কহিতে না পারে কিছু কেশরী দুর্জয়। হ্যাঁ, কেশরী বালক তো রাজা, সেও তো দুর্জয়, বীর গো একটা, মানে রাজা যাই হোক, আর রানীকে কিছু বলতেও পারে, রোজ যাতায়াত করে বটে বায়ু, বায়ু মানে পবনদেব, যাতায়াত করে বটে, দেখে কিছু বলতে পারে না। কারণ যদি বলি তা কেশরী বানর রাজা ধরবে। একদিন একাকিনী পাইয়া পবন, পরিধান উড়াইয়া দিল আলিঙ্গন। কি পরিধান মানে কি গা? কাপড় চুপড় বাতাসে উড়ি দিলে, বুঝলে, দিয়ে আলিঙ্গন করলেন। অঞ্জনা বলেন বায়ু কইলে জাতি নাশ, দেবতা হইয়া তব বানরী বিলাস। বায়ু বলে আর কিছু না বলো অঞ্জনা, তোর রূপ দেখে আমি পাশরি আপনা। শাস্ত্রে মহাপাপ পর রমণী গমনে, জাতিকুল বিচার কর এ কোন জনে। সকল সম্বরী তুমি যাও নিজ ঘরে, জন্মিবে দুর্জয় বীর তোমারও উদরে। যাক, সব আমাকে ক্ষমা করি, সব ভুলে যাই, তুমি ঘরে যাও, তোমার উদরে একটা ছেলে হবে, খুব আমার মানে দুর্জয় ছেলে হবে একদম। এতে বলিয়া বায়ু গেল নিজ স্থান, 18 মাসেতে জন্ম নিল হনুমান। সবাই তো 10 মাস 10 দিন, কি 18 মাস নিলে সময়, বুঝতে পেরেছ? অমাবস্যা দিনে হইল হুনুর জনম, জন্মমাত্রে সেই দিন বিশাল বিক্রম। জন্মিয়া মায়ের কোলে করে স্তনপান, রক্তবর্ণ উদয় হইল ভানুমান। ভানুমান মানে সূর্য গো। অমাবস্যার দিনে একেবারে লাল ওই সূর্য উঠিছে, উনি মায়ের কোলে তো একা পতিরা কী করে রোদে বসে, হ্যাঁ, আর ছেলেকে কোলে করে দুধ দিচ্ছে, ও সেই লাল হয়ে উঠতিছে, সেই দিকে ওই ছেলেটার লক্ষ্য, বুঝলে। ফলক জ্ঞানে ধরিতেছে চাহিল কৌতুকে, অঞ্জনার কোল হইতে উঠে অন্তরিক্ষে। দেখো সেই লাল ফল ভেবি না, লাভ কেটে তাকে ধরতে যাবে, সে হয় গা, কিন্তু জ্ঞান ছোটবেলায় জ্ঞান নিন তো। পর্বত সূর্যেতে হয় লক্ষ্য যোজান, একলাপে উঠে তথা পবন নন্দন। জন্মমাত্র বালক সে উঠিল আকাশে, সূর্যকে ধরিতে যায় অসীম সাহসে। সূর্যতে গ্রহণ লাগিবে সে দিবসে, ধাইয়া রাহু সূর্যে গিলিবারে আসে। হনুমানে দেখি রাহু পলাইয়া ডরে, কহিল সকল কথা ইন্দ্রেরও গোচর। একটা কথা আছে, সেই দিন সূর্য কিরণ হবে গো, বুঝলে, ওই দিন। তা এ যাচ্ছে লাভ কেটে, ওদিকে গ্রহগণে এসে তাকে ধরবে, বুঝলে। তা একে দেখি যে বাবা ই কে রে, আবার আমার চেয়ে মৃত্যু, হ্যাঁ, ভয়ে তারা পারে যে ইন্দ্রের কাছে যেই বলতে যে দেখো না এই ব্যাপার, কে আবার এইগুলো বলো দেখি, হ্যাঁ। মম অধিকার ইন্দ্র দিলে তুমি কারে, না জানি কে আসিয়াছে সূর্য গিলিবারে। দেখলে, ইন্দ্রকে ধরেছে, হে প্রভু আমার তো অধিকার তুমি দিয়েছিলে একদিন, এর কারণ আছে। তা আজকে কে কাকে আবার এই অধিকার তুমি দিলে, নাহলে কে এলো, কখন তো আসে না কেউ, তুমি কাকে আর কাকে দিয়েছো এবারে। শুনিয়া রাহুর কথা, রাহু, ওটা হচ্ছে রাহু। রাহু বলতে কিরম জানো, অশুদ্ধের একজন গলা কেটে দিতে হলো, নারায়ণ শঙ্কচক্র গলাবদ্ধ। এই নারায়ণ গলা কেন জানো, সুদা খেয়ে নেছিল, যদি সে খায় পেটে যায় তাহলে অমর হয়ে যাবে। তা একজন অমর হওয়া মানে অসুর কুলটা অমর হওয়া, তাহলে পৃথিবী আর মানুষ হয়ে থাকবে না। সেই জন্যে নারায়ণ গলা কেটে দিতে হলো। সেই তারা যখন কাটে, তা যখন খায়, দেখতে পেয়েছিল যারা যারা সূর্যচন্দ্র এরা, বুঝলে, বলি দিয়েছিল, ও খেয়েছে, ওর কাছে ও একটু খেয়েছে, ও একটু খেয়েছে, হাতে ছেলে লেগে টেঁটেছে, এরা শুনেছে ওই বলি দিয়েছে। তা ওই ওর উপরে রাগ, তুই স্ত্রী হতে আমার
গলা কাটলে, হ্যাঁ, বলে সেই থেকে ওকে ধরতে যাচ্ছে। সারা পৃথিবী ঘোরাঘুরিতে দেখলাম নারায়ণের কাছে গেছে, যেতে বলে এক কাজ করো, তুমি খাবে, খেলু তো থাকবে না, তা ঠিক আছে বৎসরে একটা দিন দিলে, রাহু বলে নাম দিলে, আর সেই রাহুর ঐরাবতে চড়ি ইন্দ্র বজ্র হাতে লয়ে, সূর্যের নিকটে হনু দেখিল আসিয়ে। হনুমানে দেখি ইন্দ্র ভয়েতে অস্থির, সোমেরু পর্বতে যিনি প্রচণ্ড শরীর। ঐরাবতের মাথা রাঙ্গা ইঙ্গুলে মণ্ডিত, তাহা দেখি হনুমান হইল হরষিত। সূর্য এড়ি যায় ঐরাবতের ধরিতে, ঐরাবত মানে হাতিকে, বুঝলে, লাল মতো হাতিটা তাকে ধরতে গেছে। কোপেতে উঠিল ইন্দ্র বজ্রল এ হাতে, ক্রোধ হইলে দেবরাজ আপন আপাসরে, বিনা দোষে বজ্রাঘাত তার শিরে করে। হনুমান পীড়িত হইল বজ্রাঘাতে, অচেতন হয়ে পড়ে মলয় পর্বতে। এবার হ্যাঁ, সেকে বান মেরেছে সেই বজ্রবান, সে অচেতন হয়ে একেবারে হিমালয় পর্বতে পড়েছে। নিরখিয়ায় অঞ্জনার উড়িল পরাণ, ব্যাকুল হইয়া কান্দে কোলে হনুমান। কোলে করি মা কাঁদছে দারুণ অঞ্জনা, পুত্র পুত্র বলি করে অঞ্জনা ক্রন্দন, হেন কালে আইলেন দেবতা পবন। অঞ্জনা বলেন নাথ তব অপকর্মে, পাপেতে জন্মিল পুত্র মরিল অধর্মে। অঞ্জনার বচনে পবন নড়ে লাজে, লজ্জা পেয়ে গেল, তুমি পাপে জন্ম দিছ, জগতের প্রাণ আমি ধরি কোন কাজে। আমি জগতের প্রাণ রাখব নি, জগতেতে এই আমি জীবনের নিধি। পুত্র মরে আমার কৌতুক দেখে বিধি, বিধাতা করিল সৃষ্টি বড় করিয়াস, স্বর্গমত্ত আদি আজি করিব বিনাশ। রেগে গেছে, বহে সাহসে পবন সে লোকের জীবন, পবন ছাড়িল অচেতন ভুবন। বন্ধ করে দিলে, শ্বাস বয় পবন, পবন যদি বাতাস বয় তবে প্রাণী বাঁচে। বলে ঠিক আছে আমি সব নাশ করব, এই করি যে তো আমিও পৃথিবী নাশ করব, কি করি, বায়ু বন্ধ করে দেবো। হ্যাঁ, স্থাবর জঙ্গমাদি মরে যত জীবী, মুনি সব অচেতন সকল পৃথিবী। ইন্দ্র আদি অচেতন সকল দেবতা, সৃষ্টিনাশ হয় দেখি চিন্তিত বিধাতা। দেখো দিনি পবন তো বাতাস বন্ধ করে দিয়েছে, স্বর্গমত্ত পাতল সব নিঃশ্বাস ফেলে অচেতন হয়ে যাবার খাপ লোক, মানে জীবজন্তু মানুষ ভগবান পর্যন্ত। মলয় পর্বতে ব্রহ্মায় আসিয়া সত্তর, বলেন পবন শুনো আমারও উত্তর। সৃষ্টি সিজিল আমি বহুতর ক্লেশে, হেন সৃষ্টি নাশ করো যুক্তি নাই সাগা। আমি বহু কষ্ট করি এই সৃষ্টি নাশ করি, এই তৈরি করেছি, সৃষ্টি করেছি এত কিছু, তা তুমি সেই সৃষ্টি নাশ করে দিচ্ছ কেন? বলছে তাকে, পবনকে। পবনে সেজিলাম আমি লোকেরও জীবন, শাস্ত্রেতে পবন বহে এই সে কারণ। হেন বায়ু রোধ করি মারিলা জগৎ, আপনি মরিবে বুঝি করো এই মতো। তাই তো তুমিও মরবে, মানুষ তো মরবি বায়ু না চললে, তুমিও মরবে, তা সব সৃষ্টি তো মানে শেষ হয়ে যাবে। ব্রহ্মা বলছে কাকে, কাকে গো, পবনদেবকে। কারণ ছেলেটা তোর, তাহলে মরেছে সেই রাগে যে ইন্দ্র বান মেরেছে, ঠিক আছে আমার ছেলে মেরেছে, কেন অঞ্জনা যাতা করে বলেছে যে তুমি পাপে জন্ম দিচ্ছে, ওই জন্য আমার ছেলে এত দুষ্টু, বুঝলে, খবর আছে। আত্ম রাখো সৃষ্টি রাখো শুনো হো উত্তর,
চারি যুগে তব পুত্র হইবে অমর। শুনলে, ব্রহ্মাও বদ দিয়ে দিলে যে তুমি এক কাজ করো, এই সৃষ্টি রক্ষা করো, হ্যাঁ, তোমার পুত্র চারি যুগ অমর হয়ে থাকবে। শুনিয়া ব্রহ্মার কথা পবনের হাস, রুদ্ধ ছিল সে পবন হইল প্রকাশ। আবার বাতাস চালু করে দিলে, আপনা প্রকাশে যদি করিল প্রবণ, এই করিল পবন, স্বর্গমত্ত পাতল উঠিল ত্রিভুবন। বিধাতা বলেন শুনো কহি দেবরাজ, হনুমানে আশীর্বাদ করো এখন। সর্বজ্ঞে যম বলে আমি দিনুবর, আমা হইতে নাহি তব মরণের ডর। দেখলে, যমরাজও বদ দিলে যে আমি মরণ আমার হবে না। অগ্নি বলে হনুমান দিলাম এবার, অগ্নিতে না পুড়িবে তোমার কলেবর। যত যত দেবতা যত এক বল ধরে, আপন আপন বল দিলেন তাহারে। ইন্দ্র বলে হনুমান পবন নন্দন, বড় লজ্জা পাইলাম তোমারও কারণ। সেই বজ্রাঘাতে তুমি হইলে অস্থির, সে বজ্র সমান হোক তোমারও শরীর। বাহ বাহ, বজ্রাঘাতের আওয়াজ যাতা, তা তুমি অতি তো অস্থির হয়ে গেছিলে, মরণে বলল, তা ওর মতো ক্ষমতা তোমার শরীর হোক। হ্যাঁ, তাহলে সবাই তো একটা দ্বিগুণ বদ দিচ্ছে গো। হ্যাঁ, ব্রহ্মা বলে মারুতি আমার এইবারে হও তুমি অজয় ও অমর। ব্রহ্মা বর দিলেন, আপনি দিলেন বর আপনি বিমর্ষে, ধ্যানে জানিলেন ব্রহ্ম সাপ হবে শেষে। বর দিয়া দেবগণ গেল নিজ স্থান, মলয় পর্বতে রহিলে কো হনুমান। মলয় পর্বতে রয়ে গেল হনুমান। পিতৃঘরে আছে বীর পর্বত শিখর, নানা বিদ্যা মল্লযুদ্ধ শিখির বিস্তর। পরিবারে গেল বীর ভার্গবের স্থানে, চারি বেদে মল্লযুদ্ধ শিখে 4 দিনে। বেশি সময় যায় না। গুরু পড়াইতে না রে তারে ঘৃণা করে, কোপিয়া ভার্গব মুনি সাবে দিল তারে। বানর হইয়া রে গুরুকে কর ঘৃণা, বল বুদ্ধি বিক্রম সে পাশর আপনা। সেই সাপে হনুমান আপনা পাশরে, তেই পলাইয়াছিল সে বালির ডরে। এই ডরে হনুমানরা একটু ছিল, পালিয়েছিল বালির ভয়ে। হনুমান বীর যদি আপনার জানে, ভুবন জিনিতে পারে একদিন রণে। অযুত বৎসর যদি করে পরিশ্রম, বলিতে না পারি হনুমানেরও বিক্রম। দেখো, হনুমানের এত ক্ষমতা বধ পেয়েছে, নিজে জানে নে, বুঝলে। যদি জানতো ওই হাতির মতো, যদি বলতো যে আমার শরীর এত বড় জানতো, তাহলে ও একজন হতো। ও তো চোখে দেখতে পায় না শরীরটাকে। হ্যাঁ, তো কান তো আড়াল করে আছে। ওর নিজেও জিনিস শরীর, নিজের শরীর নিজে আমরা যেমন দেখে ওর যে জানতে পারতো ক্ষতি আরও করত। রাম তুমি আপনি সাক্ষাৎ নারায়ণ, তোমার সেবক আর কি কব কথন। যত গুণ ধরে বীর কি কহিতে পারি, শ্রীরাম বিদায় দেহ দেশে গতি করি। সে 2 বৎসর পূর্ব বৃত্তান্ত কহিয়া, স্বদেশে গেলেন মুনি বিদায় হইয়া। নানা ধরনে পূজারাম করেন তাহার, মহাহিষ্ট অগস্ত পাইয়া পুরস্কার। কীর্তিবাস পণ্ডিতের বাক্য সুধা ভাণ্ড, বাল্মীকি আদেশে গায় গীত উত্তরকাণ্ড। থাকলে নাকি? হ্যাঁ, কি গো, এবার আজ থাকবে নাকি? ভালো লাগে না বললে বলতে নিন। কথা হচ্ছে, শোনো, আমি তোমার চাই দুর্জয়, আমি যা করেছি, সকালবেলা গেছি তখন কেউ যায়নি। সকালে গেছি 4টে, প্রায় 3:30 সময় ঘরে এসেছি। জল খাইনি, জলও একটু খাইনি, মুড়ি ফুড়ি কিচ্ছু খাইনি, একবারে বসেও নি না, একবার বসেছি।
বসেছিলাম মধ্যে 2-1 মিনিট। আমি যে কী কাজে পড়েছি না আজকে, এই অনেক বছরের পর এত খেটেছি আজকে। দাও